আপনি যদি আদর্শবান না হন, আপনার সন্তান কি আদর্শবান হবে? বারাইপাড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আদর্শ তরুণ সংগঠনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারির ১ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বারাইপাড়া ইমাম আলী জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম আলহাজ মাওলানা নেজামুদ্দিন আল কাদেরী। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাজা রুট মাইজপাড়া গাজী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন হজরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ নইমি সাহেব। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিকদারই আলিমুদ্দিন শাহী জামে মসজিদ রাউজান চট্টগ্রামের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ সাকাওয়াত রেজা কাদেরী। যখন মানুষ গনিমতকে নিজের ব্যক্তিগত পার্সোনাল সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে মানুষ লুটের মাল মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, সবগুলো এখন চলতেছে। এখন মানুষ যাকাত দেয়, আমানত বরাবর করে দিতে পারে। ৩০০০ টাকা আমানত দিছেন ভাই, ইনা কেন রাখুন না, আয় ফসল হইম ৩০০০ টাকা ফসলে বেলা যাইতে গিয়ন বদ্ধ ৮ টাকা ৩০০০ কদিন টাকা খাবে লাই, তিন কি তোরা খাবে লাই দিয়ে দে না, কথা বল না, ই কি ওরা খাবে লাই দিয়ে দে না। তাহলে আমরা মানুষের আমানতকে আজকে কি মনে করছি? বলে আমানত মাগনামা, আমরা মানুষের আমানতকে আমরা লুটের মাল মনে করছি। মনে হয় না ভাই দিয়ে হাইবে লাই লুটপাট করি, এগুলো আজকে সমাজে চলছে। কেউ আপনার উপকার করলো, আপনি তাকে লাঠি পুঁতে দিবেন না তারও দয়া করবেন? কেউ আপনার উপর ihsan করলো, বিনিময়ে হচ্ছে আপনি তাকে ihsan করবেন। কেউ আপনাকে দয়া করলো, বিনিময়ে হচ্ছে আপনি তাকে দয়া করবেন। মেরাজ আপনার ঈমানের একটা অন্যতম দাবি, অন্যতম একটা জিনিস, এই সম্পর্কে সঠিক ধারণা আপনার লাগবে। এই প্রথমবার মহৎ ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার জন্য আন্তরিকভাবে আমি এবং ইমাম আলী সওদাগর মসজিদের কমিটির এবং ইমাম আলী সওদাগরের মসজিদ কমিটির সভাপতি ও মুতাল্লিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মিলাদ মাহফিলে বক্তারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করে কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজের জীবন পরিচালনার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। আমি চাই প্রতিটি এলাকাবাসীকে নিয়ে, এলাকার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে, শ্রম কর্মজীবী ভাইদেরকে নিয়ে এই পবিত্র এই আজিমুসান নুরানি মাহফিল যাতে আমরা প্রতি বছর অনুষ্ঠিত করতে পারি। আমাদের অত্র এলাকায়, বাড়িফেরা এলাকায় মাদক দ্রব্য ছোটো ছোটো বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের সিদ্দিক আকবর তরুণ সংঘের পক্ষ থেকে একবারের মতো আমরা এই মিলাদ মাহফিল দিয়েছি। এলাকার মানুষের কাছে সহযোগিতা কামনা করছি এবং আশা করি সাথে সাথে সকলের সহযোগিতা আমাদের কাম্য মনে করি। আমি সমস্ত যুব ভাইরা মিলে যে এত সুন্দর মিলাদ মাহফিল আয়োজন করতে পারছি, এটা যেন প্রতি বছরের জন্য অব্যাহত থাকে। বারাইপাড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ মাহফিল আমরা করেছি, প্রথমবারের মতো এই মাহফিল যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা চলমান করতে পারি। তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজিমুসান নুরানি মাহফিল সমাপ্ত হয়েছে, তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই মাহফিল বিশেষ করে আমি বারাইপাড়া রেডিমেড কাঠ ফার্নিচার শ্রমজীবী কর্মচারী এবং এলাকাবাসী যে সহযোগিতা করেছেন, আমি মাহফিলের কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ আন্তরিক জানাচ্ছি। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।